আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? জি, আপনি ঠিকই চিনতে পেরেছেন, এটি সদরঘাট। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই সদরঘাটে। নদীমাতৃক দেশ বাংলাদেশ। সদরঘাট থেকে ছেড়ে যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে এই বিশাল আকৃতির এক একটি লঞ্চ। বেশ ভালোই লাগে লঞ্চের ভ্রমণ। বিশেষ করে বরিশালের রুটেই এখান থেকে সবথেকে বেশি ও সুন্দর লঞ্চগুলো ছেড়ে যায়। এটি আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। নৌযান চলার ক্ষেত্রে বেশ কিছু আইন রয়েছে। বাংলাদেশের নৌযানগুলো সেই আইনগুলো মেনে চলে কিনা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কারণ এই যে ময়লা আবর্জনা, বড় বড় পলিথিন তারা ভিতর থেকে ধুয়ে সরাসরি নদীতে ফালাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। এই বুড়িগঙ্গাতে আনুমানিক প্রায় 10 ফিটেরও বেশি উঁচু হয়ে আছে শুধু এই পলিথিন আর ময়লা আবর্জনায়। এজন্য এই লঞ্চ মালিকরা কোনোভাবেই দায় এড়াতে পারে না। সরাসরি এই ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে কোনো রকমের ব্যবস্থা নিয়েছে কিনা আমি ঠিক এখন পর্যন্ত শুনিনি। কর্তৃপক্ষ অবশ্যই এই দিকে একটু দৃষ্টি দিবে। এত বড় বড় লঞ্চ, অনেক মানুষ চলাচল করে, তার সরাসরি সব ধরনের ময়লা এই নদীতেই ফালায়। নদী আমার আপনার সম্পদ না, এটা পুরো পৃথিবীর সম্পদ। এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলেরই। একটু সচেতন হলে এই ময়লাগুলো আর নদীতে সরাসরি পড়ে না। ঢাকার সদরঘাট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই লঞ্চ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সব থেকে লঞ্চ বেশি ব্যবহার করত বা করে বরিশাল অঞ্চলের মানুষ। তবে পদ্মা সেতু হওয়ার কারণে বেশ কিছু যাত্রী হারিয়েছে এই লঞ্চ মালিকেরা। ফলে কমেছে তাদের লাভেরও বেশ কিছু অংশ। নদী আপনার আমার দেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ। কারণে অকারণে নদীতে ময়লা ফেলা উচিত হবে না। আজ এ পর্যন্তই। যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ, ফলযোগ, ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা প্রত্যেকেই। আপনার সন্তানকেও পরিচয় করে দিন বিভিন্ন প্রজাতির গাছের সাথে। তাকে দিয়েও দুটো একটি করে গাছ লাগানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।